জিনিসটা কিনতে এসেছি, ব্ল্যাক কালার। তো এই যে দলটা বেরোচ্ছে, এই দলটা হচ্ছে আমাদের গ্রামের দল। আর আমাদের গ্রামের দলের ভিডিওটা আমি করছি না। তো আমি ভিডিওটা কন্টিনিউ না করতে পারার কারণ হচ্ছে আমি ডাঙ্কা বাজাচ্ছিলাম, যে কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ ছেলেরা সবাই লাল গেঞ্জি বা জামা আর নিচে ধুতি পরে নিয়েছে, আর মেয়েরা লাল পাড় শাড়ি। তো সবাই সবার মতো পছন্দের বিশেষ করে লাল জিনিসটাই পরে নিয়েছে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমাদের এই দলটা বেরিয়ে সোজা এখান থেকে যাচ্ছে যে ঠাকুরবাড় সাহেবের ঠাকুরতলা আছে, তো ওখানটায় যাবে। আর ওখান থেকে সোজা প্রতিবারের মতো নিয়মটা আলাদা হবে না, ওখান থেকে সোজা আমরা বাজারের ওপর দিয়ে ডাঙ্কা বাজাতে বাজাতে বাজার ক্রস করে একটা ব্রিজ আছে, তো সেখান থেকেই গাড়িতে ওঠা হয় প্রতি বছর, বা ওখানে এসেই নামা হয়। তো ওখানটাই সবাই দল পৌঁছে যাচ্ছে। আর সামনের দিকে আছে মেয়েরা, সবাই দেখতে পাচ্ছ, আর পেছনের দিকে সবাই ডাঙ্কা বাজাচ্ছে এবং কাসর, ঝাঁজ ইত্যাদি আরও যা জিনিসপত্র আছে সেগুলো বাজাচ্ছে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে ঠাকুরবাড় সাহেবের ঠাকুরতলা আছে ওখানে চলে এসেছি, আর সবাই এখান থেকে প্রণাম করে নিচ্ছে। প্রণাম করে তারপরে আবার ডাঙ্কা বাজাতে বাজাতে সবাই রওনা দিচ্ছে। তো গাইজ এইটুকু ডাঙ্কা বাজে আমাদের বাড়ির থেকে বাজার পর্যন্ত এসেছি, তাতেই এই অবস্থা। এখন ওখানে গিয়ে যে কী করবো জানি না। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের হচ্ছে দুটো গাড়ি যাচ্ছে, এই একটা গাড়ি আর এই পাশে একটা গাড়ি। তো চলো কন্টিনিউ ওখানে গিয়ে আর কন্টিনিউ করতে পারবো কিনা জানি না। তো চলো তোমাদের সঙ্গে যা করি না করি সব কিছু দেখাবো। আর আমি তো ডাঙ্কা বাজাচ্ছি, যে কারণে ভিডিওটা অত ভালোভাবে করতে পারছি না। তো যাই হোক পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি ফোনটা কারো কাছে দিয়ে ভিডিও করতে হবে। তো চলো একেবারে ওখানে গিয়েই কথা। তো গাইস ঠাকুরনগর যাওয়ার আগের মুহূর্তে মানে রাস্তাতে আমরা এই জায়গাটাতে নেমেছি। তার কারণ হচ্ছে এখানে নামার কারণ হচ্ছে আমাদের যে দল এসেছে সেই দলের ভেতরে কারোর একজনের রিলেটিভের বাড়ি আছে। তো যে কারণে আমরা এখানে নেমেছি, এখানে একটু বিশ্রাম করব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো সেই কারণে আর কি দল নিয়ে এখানে সবাই নেমেছে এবং এখানে কিছু বিশ্রাম করে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আবার ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। ওখান থেকে কিছুটা সময় বিশ্রাম করে নিয়ে ঠাকুরনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই দুপুরের বেলায় রোদ্দুরটা প্রচণ্ড, তো যাই হোক প্রচণ্ড রোদ্দুরের ভেতরে আমরা ডাঙ্কা নিয়ে বাজাতে বাজাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি হচ্ছে ঠাকুরনগর যে রেল স্টেশন আছে বা সেখানটায় চলে এসেছি। তো এখানে গেট পড়ার কারণে আমরা একটু কিছুটা সময় এখানে দাঁড়িয়ে পড়েছি। তো চলো আবার কন্টিনিউ দেখতে। স্টেশন ক্রস করার পরে এখানে জলছত্র। তো এখানে যে জলছত্রের এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা মানে মূর্তি আছে, আর এখানে হচ্ছে দল নিয়ে সবাই ঢুকেছে। তো হয়তো যাওয়ার মুখে এখান থেকে ঢুকে তারপরে ঘুরে দল নিয়ে তারপরে হয়তো আবার ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তো আমি যেহেতু দলের সঙ্গে প্রথম এসেছি, তো আমি সম্পূর্ণটা জানি না। তো যাই হোক প্রত্যেকটা দল হয়তো এরকমটাই করে। তো চলো তোমরা আবার কন্টিনিউ দেখতে থাকো।
এখন চলে এসেছি চার রাস্তার মোড়ে, আর এদিকে দেখতে পাচ্ছ এদিক থেকে একটা দল আসছে, আমাদের পেছনেও একটা দল আছে। এবং এই রাস্তাটা এই যে এখানে একটা গেট টাইপের করা আছে, তো এই গেট থেকে সোজা একদম ঠাকুর বাড়িতে রাস্তা চলে গেছে। আর এখানটায় যেহেতু চার রাস্তার মোড়, সে কারণে প্রচণ্ড ভিড়, আর চারিদিক সাইড থেকে দল আসছে, সে কারণেও প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সবথেকে বড় মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা, তারপরেই হয়তো এই ঠাকুরনগরের মেলা বা বারুণী মেলার স্থান। যে মেলাটি শুরু হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে। আর এই ঠাকুরনগরের মেলা বা বারুণী মেলাতে শুধুমাত্র আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্যের বাইরেও যেমন উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান বা আরও যেসব বিভিন্ন রাজ্য আছে, সমস্ত জায়গা থেকে যে যত মতুয়া ভক্ত আছে, তারা তাদের ভালোবাসার ঠাকুর বা প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভালোবাসার টানে বা তাদের পুণ্য লাভের আশায় তারা ছুটে আসেন তাদের এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগর মেলা বা বারুণী মেলাতে। তো আমরা আমাদের দল নিয়ে চলে এসেছি একেবারে ঠাকুর বাড়ির সামনে, অর্থাৎ ঠাকুর বাড়ির সামনে যে গেট করা আছে একেবারে সেই গেটের সামনে চলে এসেছি। আর যেহেতু আমাদের সামনে আরও দল আছে, সে কারণে আমরা তাড়াতাড়ি যেতে পারছি। তো তোমরা দেখতে থাকো, আর আমরা কীরকম কী এনজয় করি না করি সমস্তটাই তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, এবার দলের সঙ্গে আমি প্রথম এসেছি, তো যাই হোক প্রচণ্ড আনন্দ হচ্ছে, আর তোমরাও এই আনন্দটা নিতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি, অর্থাৎ এই সামনেই যে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের মন্দির আছে, স্মৃতি মন্দির, তো সেখানে আমরা একবার প্রদক্ষিণ করব দল নিয়ে। তারপরে আমরা আবার ঠাকুরনগরের যে মেন মন্দির আছে, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির আছে বা যেখানে তার মূর্তি প্রতিস্থাপন করা আছে, সেখানে ঘুরতে। তো চলো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা মতুয়া সম্প্রদায়ের লোক এই ভিডিওটা তোমরা দেখছো, তো সবাই নিচে কমেন্টে জয় হরি বল লিখতে ভুলবে না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো যেহেতু আমরা প্রচণ্ড রৌদ্রের ভিতরে ডাঙ্কা বাজাচ্ছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বাট অতটা অনুভব হচ্ছিল না যে এতটা কষ্ট হচ্ছে বলে। তো তোমরা দেখতে থাকো, তোমরাও একবার যাবে, তোমাদের মন আনন্দে খুশিতে ভরে যাবে, তোমাদের কষ্টটা মানে তোমরা অনুভবই করতে পারবে না, এতটা আনন্দ হবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং ওনার স্ত্রী বীণাপাণি দেবীর যে স্মৃতিসৌধ, তো এখানে তোমরা তার মূর্তি প্রতিস্থাপন করা আছে দেখতে পাচ্ছ। তো আমরা এখন চলে এসেছি হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের যে মেইন মন্দির, অর্থাৎ ঠাকুরনগরের যে প্রধান হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির, তো সেই মন্দিরের একেবারেই সামনে চলে এসেছি। আর আমাদের সামনেও অনেক দল আছে, যে কারণে অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ তোমরা। আর এখানের এই ভিডিওটাও আমি করিনি, তো অনেকক্ষণই আমি ভিডিওটা করছিলাম না কন্টিনিউ, তার কারণ হচ্ছে আমি ডাঙ্কা বাজাচ্ছিলাম, যে কারণে একটা ভাইকে দিয়েছিলাম ভিডিও করতে, তো সে কারণে আমি আর কি ভয়েস ওভারটা করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আছে সামনে, মিতে আছে আর একটা ভাই আছে। তো গলার থেকে আর ভয়েস বেরোচ্ছে না, মানে এতটা কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আশেপাশে দোকান। তো চলো এবার মেলাটা আমরা পুরো ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, কানের নিবুটা কি করবো, তো আমরা মেলাটা ঘুরবো আর কি জিনিস কেনাকাটা করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখি। এই পাশে হচ্ছে মরণকুয়া, আর ওপাশে একটা নাগরদোলা, আর ওপাশে ডিস্কো আছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দাঁড়া। এটা হচ্ছে মরণকুয়া আছে গোবরডাঙ্গা মেলায়। যেন পুরো মেলাটা একটু ফাঁকা ফাঁকা আছে, আগের বারে অনেক ভিড় ছিল, এবার যেন মেলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা আছে। তোমাদের কেমন কি লাগে না লাগে সমস্তটাই কমেন্ট করে জানাও। আমরা এসেছি ঘুরতে মেলাতে, বাট আমরা এসেছি দলের সঙ্গে। আর যেহেতু ডাঙ্গাবাজি এতটা কষ্ট হয়ে গেছে, তো যে কারণে আর কি মানে ব্লগটা অতটা কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, তোমাদের কেমন কি লাগে না লাগে। আর যাই হোক, চলো আমরা এখন চলে এসেছি মন্দিরের এখানে। আর এই যে রাত্রির ভিউজটা মন্দিরের দেখো। যাই হোক, এখন ভাইরা ব্লগটা কন্টিনিউ করছিল, তো যে কারণে ওরা হয়তো কতটাকে করতে পেরেছে না করতে জানি না। তো আমি এখন চলে এসেছি আর মন্দিরের উপরে ওঠার চেষ্টা করবো, পারবো কিনা জানি না। যে পরিমাণে বাতাসা ছুটছে, আর এই ওপর থেকে মেলার পুরো ভিউজটা দেখো। আর এই পাশটাতে হচ্ছে সেই পুকুরটা আছে যেখানে সবাই ধার্মিক স্নান করে আর কি। তো চলো ভিতর। আর দেখতে পাচ্ছ মানে পুরো একেবারে কাদা কাদা হয়ে গেছে, মানে বাতাসার জন্য পুরোটাই কাদা কাদা হয়ে গেছে। যেহেতু হচ্ছে পাশের পুকুর আছে, পুকুর থেকে স্নান করে যেহেতু সবাই এই মন্দিরে আসছে, তো সেই কারণে হচ্ছে এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর আমার তো এখন খেয়াল নেই যে করে এসেছি, দলের সঙ্গে এসেছি বলে। আর ওইখানে মিটে দাঁড়িয়ে আছে, ওখানটায় আবার যাবো, ও আবার দেখতে আসবে।
ওই যে মিতে ওখানে গেছে ওইগুলো দেখতে। আর ওই যে কি হলো 220 120 আরে বাবা তো চলো যে আমরা যে জিনিসটা কিনতে এসেছি এটা অন্য টাইপের মানে নাম কি বলে জানি একটা অন্য টাইপের সবাই কথা দেয় তো ওই কারণে আর কি এই যে ওপরে ঝুলছে এই জিনিসটা কিনতে এসেছি ব্ল্যাক কালার এইটা দেখবি কিন্তু নিতে ঠিক আছে আমি হলো ভিডিও করছি নিতে আসবো না হ্যাঁ ওটা বারবার ঘাটছে তাই যাই হোক ভাই বলছে ওটা বারবার ঘাটছে তাই যার কারণে হচ্ছে ওটা ভালো লাগছে দেখতে ঠিক আছে ভাইরাল করে দেবো কিন্তু ভাই তোরে আর এই যে দেখতে পাচ্ছ আমরা ব্ল্যাক কালারের এটা নিচ্ছি ভাই 10 টাকা কম না একই দাম ভাই আচ্ছা ঠিক আছে ওই যে মানি ব্যাগ বার কর তো ভাই ওটার কী বলে ওড়না নাকি কি বলে ও আচ্ছা আচ্ছা উত্তরই এখানে সাদা মতো কি লেগে আছে ও আচ্ছা আচ্ছা যাই হোক তো যাই হোক এই জিনিসটা কিনছি তো আমি আগে পেড করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি কিনেই মাত্র মাথায় বেঁধে নিয়েছি আর আমাকে কেমন লাগছে এটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার এবার হচ্ছে আমাদের যেতে হবে সেই সামনের দিকে সবাই আছে তো ওখানে যাব আর চলো আবার পরে কথা হচ্ছে তো গাইজ এই যে দলটা দেখছো এই ফার্স্টের দলের পেছনে যে দলটা এই দলটা আসছে রাজস্থান থেকে তো যাই হোক তোমাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আমি আর আউটরো ভিডিওটা করলাম না তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।